হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে হলদিবাড়ি হাই স্কুল থেকে। গ্রুপ এ, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। চাপের এসআই একক হলো অপশান এ পাস্কাল। পরের প্রশ্ন কি আছে, কোনটি সময়কে নির্দেশ করে? উত্তর হবে কি অপশান বি লিপিয়ার। পরের প্রশ্ন কি আছে, মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো অপশান বি ঘনকোণ। পরের প্রশ্ন কি আছে, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো অপশান সি রৈখিক ভরবেগ। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। একটি কণা আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ হবে অপশান সি 2r। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই? উত্তর হবে কি অপশান সি প্রোটিয়াম। পরের প্রশ্ন কি আছে, একটি পরমাণুর তৃতীয় কক্ষের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা অপশান এ 8টি। পরের প্রশ্ন কি আছে, আলফা কণা ও বিটা কণার আধানের অনুপাত অপশান সি 2:1। গ্রুপ বি দেখে নিই। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন ড্যাশ। উত্তর হবে কি 0। পরের প্রশ্ন কি আছে, সাধারণ তুলাযন্ত্রের বাটখারাগুলির ভরের অনুপাত কত থাকে? উত্তর হবে কি 5:2:2:1। পরের প্রশ্ন কি আছে, জাড্ডের ধারণা দেয় নিউটনের তৃতীয় সূত্র? উত্তর হবে কি মিথ্যা প্রথম। পরের প্রশ্ন কি আছে, 1 গ্রাম ভর সমান কত ডাইন? উত্তর হবে কি 980 ডাইন। পরের প্রশ্ন কি আছে, ভরবেগের মাত্রীয় সংকেত লেখো। mLT⁻⁻1। পরের প্রশ্ন কি আছে, ঘাত বল কাকে বলে? দেখে না উত্তরটা। ঘাত বল অতি বৃহৎ মানের কোনো বল কোনো বস্তুর ওপর যদি এত অল্প সময়ের জন্য ক্রিয়াশীল হয় যে বলের ক্রিয়াকালীন সময়ে বস্তুর সরণ উপেক্ষণীয় হয়ে থাকে, তবে ওই বলকে ঘাত বল বা আবেগী বল বলে। উদাহরণ দেখো, ব্যাট ও বলের সংঘাত, ক্যারাম বোর্ডের স্ট্রাইকার ও খুঁটির মধ্যে সংঘাত, তারের বাদ্যযন্ত্রে তারের উপর সৃষ্ট জোরালো আঘাত। দেখে না উত্তরটা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 1 একক আধান সমান ড্যাশ কুলম্ব? উত্তর হবে কি 1 কুলম্ব। পরের প্রশ্ন কি আছে, একটি আলফা কণার ভর ও আধান উল্লেখ করো। দেখে না উত্তরটা। ভর এখান থেকে এইটুকু লিখবে, আধান এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, নিউক্লিয় বল কি? দেখে না উত্তরটা। নিউক্লিয় বল নিউক্লিয় কণা বা নিউক্লিয়নগুলির মধ্যে কার্যকরী যে অতি শক্তিশালী আকর্ষণ বল প্রোটনগুলির মধ্যে সক্রিয় স্থির তাড়িতিক বিকর্ষণ বলের প্রভাব প্রতিমিত করে, নিউক্লিয়াসকে সুস্থিত রাখে, তাকে নিউক্লিয় বল বলে। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সাধারণ তুলার সুবেদিতা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, পরিমাপের এককের সংজ্ঞা দাও। দেখে না উত্তরটা। বিভিন্ন রাশিগুলির পরিমাণ যেহেতু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূল রাশিগুলির উপরই নির্ভরশীল, তাই নির্বাচিত কিছু মূল বা প্রাথমিক একক সহযোগে ভৌত রাশি পরিমাপের যে ব্যবস্থা বা পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই বলা হয় একক পদ্ধতি। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, গড় বেগ 0 হলেও গড় দ্রুতি 0 হয় না, ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। দেখে নাও উত্তরটা। নিউটনের তৃতীয় গতিসূত্র আর ব্যাখ্যা এইখান থেকে তোমরা এইটুকু লিখবে উত্তরটা। দেখে নাও একটু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, আইসোটোপ বলতে কি বোঝায়, উদাহরণ দাও। দেখে নাও উত্তর। আইসোটোপ কাকে বলে, উদাহরণ। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও। ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা, এখানে অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, বোরের পরমাণু মডেলের দুটি ত্রুটি উল্লেখ করো। দেখে নাও উত্তর। পরমাণু মডেলের ত্রুটি এইখান থেকে এইটুকু লিখবে উত্তরটা। দেখে নাও একটু।
চলো এবার পরের প্রশ্ন কি আছে, আয়ন কাকে বলে, আয়ন কয় প্রকার ও কি কি? দেখে নাও উত্তরটা। আয়ন কাকে বলে? পরমাণু তার সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করার ফলে তড়িৎগ্রস্ত হলে তাকে আয়ন বলে। যেমন Na+Cl-। এর প্রকারভেদ দেখে নাও, এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। তাহলে দেখো স্টুডেন্টস, আমি তোমাদের প্রশ্নগুলির উত্তরের পেজ নাম্বার লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।